তেজপাতে কিন্তু মিষ্টি। চলো এক কেমন মিষ্টি নিয়ে নি। কেশখালি নিয়েছেন? হ্যাঁ। কেমন খাবার? রান্না ভালো। আপনি কি ফার্স্ট টাইম আগে এসেছেন? ফার্স্ট টাইম খেলাম। ফার্স্ট টাইম। আজকে কলা পাতায় নেই তো? আজকে কি কলা পাতা নেই? কলা পাতা আছে, আমি নিই। ওরা উনি নেন। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে এটা চয়েসের উপর। আচ্ছা, না বুঝতে পেরেছি। কাস্টমার এখন যদি না চায় কলা পাতা একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই কলা পাতা আমি তোকে দেবো কিভাবে? না সেটা তো 100। দেখো আজকে কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ? শ্রিয়া দিদির রান্নাঘর। আর যেটা কিন্তু দিদি নাম্বার 1-এও 1 নাম্বার। আর এখানে কি শ্রিয়া দিদির রান্নাঘরটাও কি 1 নাম্বার? আমার তো জানা নেই। আর এই হচ্ছে শ্রিয়া দিদির রান্নাঘর, যেখানে নাকি আমি শুনতে পাচ্ছি কলা পাতায় করে খাবার সার্ভ করা হচ্ছে, বেশ সস্তার খাবার। শ্রিয়া দিদির রান্নাঘরে যেখানে কিন্তু ভাত ডাল সবজি নাকি একটা বাঙালিয়ানা খাবার পেয়ে যাবে তোমরা খুব সস্তায়। আর সস্তার খাবারটাকে আদৌ পুষ্টিকর সেটা তো এই দাদার এখান থেকেই জানবো। তবে আপাতত দেখছি সবাই কিন্তু খেতে বসে পড়েছে। অবশ্যই কি করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সেই সঙ্গে দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো বেশি কথা না বলে বরং এই যে শ্রেয়া দিদির দেখতেই পাচ্ছ, দিকে দেখো ভেতরে কিন্তু সুন্দর করে খাবারের জায়গাটাও বেশ সুন্দর। চলো তোমাদেরকে বরং সেটাই দেখিয়ে দিই। চলো তাহলে দেখো, এই যে কিন্তু দেখতে পাচ্ছি খাবারের জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে আর বেশ টিপটপ পরিষ্কার রয়েছে। চলো আমরা বরং চলে যাই শ্রেয়া দিদির সাথেই কথা বলতে। কেমন আছো? ভালো আছো? প্রপার পাইস হোটেল বলতে যেটাকে বোঝায়, সেই জন্যই ওই মানে বাঙালিয়াটাকে ফিরিয়ে আনার জন্য একটু কলা পাতা মাটি ঘরে সার্ভ করার চেষ্টা করছি। একদম মানে 69 টাকা একটা 60 মানে 69 টাকা একটা থালি, যেখানে মোটামুটি 7-8 রকমের আইটেম থাকছে, তা আমাদের এখানে পাওয়া যায়। দেখলাম যে দিদি নাম্বার 1। হ্যাঁ, দিদি নাম্বার 1-এ কি এখন রান্নাঘরটাও কি 1-এর মতনই আছে? একদম দিদি নাম্বার 1 এর রান্নাঘরটা 1 এর মতোই। 4 তারিখেই আসছে আমাদের এপিসোডটা। ও আচ্ছা, মানে এপিসোডটা এখনো মিস করিনি আমরা, তাই তো? 4 তারিখ এপিসোডটা আসছে। আর দেখো ভাতটা দিয়ে শুরু করছি। দেখো আমাদের এই ভাত রয়েছে। আচ্ছা, এটা কিন্তু বাঁশকাঠি চাল থাকছে। বাঁশকাঠি চাল। আচ্ছা, 69 এই আছে, যেটা এবার 69 এর সাথে কেউ যদি মাছ মাংস ডিম নিতে চায় সেটা আলাদা আলাদা প্রাইস আর আছে। 69 এ কত রকম পদ যাচ্ছে? 69 এ টোটাল 8 রকম পদ আছে। চাটনি পাঁপড় মিষ্টি সব আছে? সব আছে। ওই 69। আজকে মুগ ডাল আছে। আচ্ছা, আজকে আছে হচ্ছে পুঁই শাক মাছের তেল দিয়ে পুঁই শাক চচ্চড়ি। আচ্ছা আচ্ছা, মানে আর তার সাথে আছে আলু পোস্ত। আলু পোস্ত। আর তার সাথে এই চাটনি যাচ্ছে। সবই মোটামুটি শেষের দিকে, তাও একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ। আর এখানে পাঁপড় আছে আর এই রসগোল্লা। রসগোল্লা, তাই তো? একদম। আচ্ছা, মানে শেষ পাতে মিষ্টি। শেষ পাতে মাছের কারি আছে। মাছের কারি। এখানে কি যেমন আছে ভেটকি আছে, তেলাপিয়া শেষ হয়ে গেছে, রুই আছে, কাতলা আছে। আমি একটা পিস তুলে দেখিয়ে দিচ্ছি। পিসটাও তো দেখে মনে হচ্ছে বেশ বড়ই। এটা দিয়ে কি থালি পড়ছে তোমার? এটা হচ্ছে কাতলার থালি, মানে কাতলাটা হচ্ছে 75 শুধু কাতলাটা। আচ্ছা, মানে 69 এর সাথে 75 অ্যাড হবে। আচ্ছা, আর এখানে আছে মাটন। মাটন। আচ্ছা, চিকেন কি নেই আজকে? চিকেন ডিম শেষ। চিকেন ডিম শেষ? হ্যাঁ, ওটা দেখাতে পারলাম না আমি চিকেন আর ডিমটা। এই হচ্ছে মাটন। এই একটা আলু দিয়ে 2 পিস স্ট্যান্ডার্ড সাইজের রেওয়াজি মাটন দিয়ে থাকছে 150 টাকা। 150 টাকা। আর বাঙালি মানেই তো আলু ছাড়া চলবে না, তাই না? মাটনে আলু না হলে ঠিক জমে না। মাটন আমরা হলে পরেই কিন্তু আমাদের আলু দরকার। অবশ্যই চিকেন মাটন যাই, আলুটা আমাদের কিন্তু দরকার। আর এবার বাকি থাকছে খাবারটা টেস্ট করে বলার। খাবারটা টেস্ট এটা ভীষণ ভাবে দেখার, যেটাই হোক সেটাই কিন্তু বলবো। অবশ্যই সেটাই কিন্তু আগের থেকে বলে দিলাম যে সেটাই বলবো। আর তোমরা কিন্তু দেখে লাইক কমেন্ট করতে ভুলো না। দেখো এখানে তো আর দেখানোর কিছু নেই। চলো তাহলে প্রথমে যেটা, এটা কিন্তু মুগের ডাল আছে। চলো মুগের ডাল দিয়ে একটু খেয়ে নি। ডালটা দিলাম, কাঁচা লঙ্কাটাকে একটু সাইডে রাখছি। মুগের ডাল সবসময় অনেক জায়গায় আছে একটু মিষ্টি দেয় না, আবার অনেক জায়গায় আছে একটু মিষ্টি দেয়। স্পেশালি কিন্তু এই ডালটাতে হালকা মিষ্টি দেয়া, যেটা আমার জন্য খুব ভালো। অনেকে হয়তো মিষ্টি পছন্দ করে না, কিন্তু রিয়েলি আমার খুব ভালো লাগছে। ডালটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি মুগের ডালটা কিন্তু একটু মিষ্টি দিয়েই পছন্দ করি। আলু ভাজা, ডাল নিয়ে গেছে একটা বাইট। এদিকে দেখো আলু পোস্ত, মানে বাঙালির একটা প্রিয় খাবার আলু পোস্ত। চলো নিয়ে নিলাম পোস্তটা। পোস্তটাও কিন্তু বেশ সুন্দর। মানে আমার মনে হয় 69 এত কিছু দিয়েছে, কিন্তু এই ডাল আর আলু পোস্ত দিয়ে খাওয়া হয়ে যাবে। আলু ভাজাটা
এবার এই যে দেখো মাছের তেল রয়েছে, স্পেশালি আমি সিয়াদির কাছ থেকে চেয়ে নিয়ে নিয়েছি যে মাছের তেল গুলো কিন্তু একটু দিও। আর এটা পুঁই শাক রয়েছে, পুঁই শাক নিয়ে নি, মাছের তেলটা সাইডে রাখলাম, দেখতেই পাচ্ছ পুঁই শাকটা, আলু দিয়ে একটু মাখি ভাতটা সামনে, এবার একটু খেয়ে নি। আমি সব রান্নাতে একটা জিনিস দেখলাম, একটু একটা হালকা মিষ্টি ভাব আছে, এটা কিন্তু আমার দারুণ লাগছে, কারণ আমি যেহেতু রান্নাতে একটু মিষ্টিটা পছন্দ করি, তবে সেটা মিষ্টি মিষ্টিতে রান্না হয় না, জাস্ট ব্যালেন্সের জন্য। এই যে মাছের তেল, পুঁই শাকটাও আমার দারুণ লাগলো। মাছের তেল দিয়ে পুঁই শাক, এটা আমার দারুণ, মানে এমনও আছে যে মার কাছে আমি এই রান্নাটা শুধু শুধু খেয়েছি, ভাত রুটি ছাড়া বাটি করে নিয়ে শুধু শুধু খেয়েছি। আর শেষ পাতে দেখো, এই পুরো খাবারটা যদি আমি খেতে যাই তাহলে এখন সময় লাগবে। আমি জাস্ট তোমাদের জন্য একটু শেয়ার করে দিচ্ছি যে খাবারটা অ্যাকচুয়ালি আমার কেমন লাগলো 69 এর বিশেষ করে। তবে 69 এর ক্ষেত্রে যেটা দেখলাম, চালটাও সুন্দর আছে, বাঁশকাঠি রাইস আছে, সেই সঙ্গে খাবারের কোয়ালিটিটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর অবশ্যই যেটা রয়েছে চাটনি, চাটনিটা জেনারেলি যেরকম হয়। আর শেষ পাতে আমাদের মিষ্টি, মানে বাঙালিদের একটা কথা আছে না যে মিষ্টি ছাড়া কিছু হয় না, তো শেষ পাতে কিন্তু মিষ্টি। চলো এখন মিষ্টি নিয়ে নি। আমি এখানেই খাবারটা শেষ করছি না, তবে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা দেখে কিন্তু তোমাদের কেমন লাগলো আমি কিন্তু অলরেডি একদম অনেস্ট রিভিউ দিলাম, যেটা আমার ভালো লেগেছে সেটাই কিন্তু বললাম। পুরো ভিডিওটা দেখে তবে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে না। সেই সঙ্গে যারা যারা এখনো দে প্রিয়াঙ্কা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিও। চলো তাহলে টাটা।